দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশ চলছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, সবশেষ আপডেট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সমাবেশ থেকে কি সিদ্ধান্ত আসছে বা কি বলা হচ্ছে সবকিছু বলবেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দৃষ্টি বিকেল 3টা থেকে এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে যে একটি গণসমাবেশ চলছে, সেই গণসমাবেশে কিন্তু 3টা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, রাজনৈতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে এখানে এই গণসমাবেশে বক্তব্য দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের যে সরকারগুলো, এই সরকারগুলোর যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে নতজানুতা, সেই নতজানুতার সমালোচনা করেছেন এবং ভারত যে অভিন্ন নদীগুলো রয়েছে বাংলাদেশের এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত যে 54টি অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীগুলোর যে উজানের দিকে বাঁধ দিয়ে পানি প্রবাহকে ব্যাহত করা হয়েছে, অর্থাৎ তাদের যে প্রতিনিয়ত পানি প্রত্যাহার করা, যে বাংলাদেশের সাথে যে তাদের নদীকে কেন্দ্র করে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির নেতিবাচক দিক কিন্তু এখানে বক্তারা তুলে ধরেছেন এবং সেটির সমালোচনা করেছেন। বিশেষ করে দৃষ্টি গেল আওয়ামী লীগ সরকার যেভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সাথে যেভাবে সম্পর্ক স্থাপন করেছেন, তার কিন্তু কঠোর সমালোচনা করেছেন বক্তারা। এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আব্দুল সালাম, তিনি বক্তব্য দিচ্ছেন। এর আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে ভারতের যে বাংলাদেশিদের জন্য যে ভিসা বন্ধ করেছে সেটির সমালোচনা করেন। এছাড়া দীর্ঘ সময় ধরে সীমান্তে অবাধে তারা যে বাংলাদেশিদেরকে যে হত্যা করে চলেছে সেটিরও সমালোচনা করেছেন। এছাড়া নির্বাচন ইস্যুতেও কিন্তু এই ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই গণসমাবেশ, এখানে কিন্তু নির্বাচন ইস্যুতেও কথা হয়েছে। গণসংহতি আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তিনি যখন বক্তব্য দেন তখন তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রতি একটা মেসেজ তিনি দিয়েছেন। তিনি বলেছেন সংস্কার, নির্বাচন এবং 24-এর গণ অভ্যুত্থানে অভিযুক্ত আওয়ামী লীগের যে বিচার, সেই আওয়ামী লীগের বিচার কিন্তু সাথেই চলতে পারে বলে তিনি একটি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন এই সরকারকে অবশ্যই এই 3টি কাজ একসাথেই করতে হবে এবং দ্রুত নির্বাচনী যে রোডম্যাপ সেটি কিন্তু ঘোষণা করতে হবে। দৃষ্টি আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আজকের যে গণসমাবেশ, এই গণসমাবেশে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের যেটি দাবি সেটি হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের উচিত জাতিসংঘকে সাথে নিয়ে আবারও ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে নদীকে কেন্দ্র করে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলোকে আবারও খতিয়ে দেখা। দৃষ্টি আমার কাছে এই ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সর্বশেষ। জি, মাহবুবুর রহমান, ধন্যবাদ আপনাকে।